আমার স্ত্রীকে সেদিন খুব মারার পর আর তেমন একটা কথা বলে না। বেশিরভাগ সময় চুপচাপ থাকে। সংসারে কাজকর্ম চুকিয়ে চুপচাপ বসে কাঁথা সেলাই করে। আগের মতো আর ফোন চাপে না, গুনগুন সুরিয়ে গান করে না, পাড়ার কোনো মহিলার সাথেও সেভাবে কথা বলে না। যখন হাতে একেবারেই কোনো কাজ থাকে না, তখন পুকুর পাড়ে গিয়ে বসে। আমার বেশ ভালোই লাগে। সারাক্ষণ হাসি আর বক বক করে মাথা খেত। এতটা বাচাল হওয়া কোনো বিবাহিত মেয়েদেরই ঠিক নয়। তাই ভাবলাম শুরুতেই ডগাটা ছেটে দিই। তাই সেদিন দিলাম কয়েক ঘা বসিয়ে। সেদিন অর্পি শুধু নির্বাক হয়ে তাকিয়েছিল। তার চোখের জল টলমল করে উপচে পড়তে চায়। আমি হাত উঁচু করে বলেছিলাম, যদি সে কাঁদে তবে একেবারে খুন করে ফেলবো। সেই যে চুপ, ভয়ে এখনও সে কাঁদতেও ভুলে গিয়েছে। বেশ খেয়াল করে দেখেছি যে তার ফোনে কোনো কল আসে না। একটা আশঙ্কায় নিয়ে অর্পির ফোন নিয়ে দেখি ফোনটা খোলাই আছে। আমি অবাক হলাম এই ভেবে ফোন খোলা, অথচ কেউ ফোন করে না। অবশ্য ফোন করবে কি? বাবার বাড়ি থেকে কোনো খোঁজ নেয় না। তার আবার অন্য লোক। বিয়ের সময় বাবার বাড়ি থেকে যা যা দেওয়ার কথা ছিল, করোনার জন্য তাদের আর্থিক অবস্থা ভালো না বলে দিতে পারেনি বলেই যোগাযোগ করে না তারা। কয়েকজন বান্ধবীর সাথে দেখতাম নিয়মিত কথা বলতো, এখন তাও বলছে না। কল লিস্ট এবং সেভ করা নাম্বার চেক করে দেখি সেখানে শুধু আমার আর আমার আত্মীয় স্বজনের নাম্বার। ব্যাপারটা বেশ ভালোই লাগলো। বিয়ের পর মেয়েদের নিজের বাপের বাড়ির সাথে অত কথা কিসের? বেশ তৃপ্তি নিয়ে সেদিন দেখলাম ঘুমের ঘোরে বিছানা ফাঁকা মনে হলো। হুট করে জেগে দেখি পাশে অর্পি নেই। মুহূর্তে ঘুম উধাও। বিছানা ছেড়ে উঠে গেলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 3টার কাঁটা ছুঁয়ে গেছে। ঘর ছেড়ে বারান্দায় এলাম, সেখানেও অর্পি নেই। পাশের কামরায় উঁকি দিয়ে দেখি জানালা দিয়ে এসে আকাশ দেখছে। ঠিক বুঝতে পারলাম না গুরুতর অমাবস্যার রাতে আকাশে দেখার কি আছে। ওর পিছনে দাঁড়িয়ে আমি নিজেও আকাশপানে দৃষ্টি নির্বন্ধ করলাম। অজস্র তারায় আকাশটা কেমন সেজে উঠেছে। তারার অস্পষ্ট আলোতেও প্রকৃতি সত্যি মোহনীয় সাজে দৃষ্টি ছড়াচ্ছে। যারা এই আকাশ দেখেনি তারা বুঝবে না এর কি দুর্নিবার আকর্ষণ। অর্পি আকাশ দেখায় এতটাই মগ্ন ছিল যে আমার উপস্থিতি তার অনুভবেই আসেনি। কিছু না বলে পেছনের পা পেছনে রেখেই শোবার ঘরে ফিরে আসি। ঘরে এসে কিছুতেই মন টিকছে না। মেয়েটার উপর হয়তো অবিচার করা হচ্ছে। খুব মন খারাপ করে থাকে আজকাল। যা বলি শুধু তারই উত্তর দেয়। যা বাজার করি তাই রান্না করে। বিগত 6টি মাস ধরে সে মুখ ফুটে কিছুই খেতে চায়নি। কেমন যেন বোবা হয়ে গিয়েছে। আদরেও নির্লিপ্ত থাকে, শাসনেও তাই। কেমন যেন জড়সড় পদার্থের মতো হয়ে গিয়েছে, খাঁচায় ভরা পাখির মতো। মাঝে মাঝে ছটপট করে সে। তবে কি অর্পি মুক্তি চায়? মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ বিয়ের সময় আমি আর্থিক কিছু না পেলেও বলতেই হয় যে একটা খুব সাংসারিক বউ পেয়েছি। আর মেয়েটা অসম্ভব লক্ষ্মী ধরনের একটা মেয়ে। সারাদিন শেষেও তো শুধু বান্ধবীর সাথেই কথা বলতো। বাস্তবিক পক্ষে অর্পি শুধু ভালো মানুষ, খুব ভালো মনের সে। তবে ওকে হারাবার কিসের ভয় আমার? তবে কি আমি সন্দেহ ব্যতিগ্রস্ত? না, আর দেরি করা চলবে না। আগামীকালই আমি একজন সাইকিয়াট্রিস্টের থেকে পরামর্শ নেব। 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি জানি না। সকালে সবার চেঁচামেচিতে ঘুম ভেঙে বাইরে এসে দেখি ঘরের পূর্ব দিকের খালপাড়ের কাত হয়ে পড়া জির গাছটি মোটা ডালে অর্পি কালো দড়ি গলায় দিয়ে ঝুলছে।